বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো, আজকে রবিবার। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে রেখে চা খেয়ে এরপরে একটু বাজারে চলে যাব। তো বাজারে গিয়ে কিছু বাজার করে আনতে হবে, যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হয়। নিরামিষ খেয়েছি, তো আজকে ভাবছি কিছু মাছ টাছ, সেরকম কিছু বড় মাছ তো ভালো লাগে না, তাই ভাবছি টুকরা মাছ যদি পাওয়া যায়। তো যাই, বাজারে গিয়ে দেখি কি কি পাওয়া যায় না যায়। বাজার থেকে এসে তারপর রান্না বান্না সবকিছু করা হবে। তো সকালবেলা রোজ চা খাই না, যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই ভাবছি এখন একটু চা খাবো। আর শীতকালে এমনিতে নর্মালি আমার সর্দি কাশি হয় না, কিন্তু এখন দেখছি সর্দি লাগছে, যেটা লাগলে আর কমতেই চাইছে না, জানি না কি কারণে। তো সেজন্যই ভাবছি সকালবেলা করে একটু করে ওই গোলমরিচ আদা দিয়ে প্রত্যেক দিনই লাল চা খাবো আর কি, তাতে যদি একটু সর্দিটা কমে। তো হতে পারে ঠান্ডা পাকা পারানো হয়, সেই জন্য হতে পারে। আবার দিনের বেলা গরম লাগছে, রাতে ঠান্ডা লাগছে, সেটার কারণেও হতে পারে, জানি না কি কারণে। এই মনে হচ্ছে কমে যাচ্ছে, এই আবার নতুন করে সর্দি লাগছে, একটার পর একটা চলছেই। তো এখন একটু এই কাজগুলো করে চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব বাজারে, যেহেতু আজকে হাটবার, তাই সকাল সকালই যাব। তো দেখো, বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছি। এখনকার দিনে সবজি দিয়ে, মূলো, বেগুন, আলু এইসব দিয়ে এইসব মাছ চচ্চড়ি করলে ভালোই লাগে, কিন্তু যেহেতু বেগুনটা সবাই পছন্দ করে না, তার মধ্যে মেয়ের অ্যালার্জি আছে, সেই জন্য বেগুন দিয়ে করা যাবে না। তাই ভাবছি মাছগুলোকে আলু দিয়েই করা হবে। মেয়ে তো আবার সবজি পছন্দ করে না, তাই ভাবছি আলুটা যেহেতু খায়, আলু দিয়েই, যদিও বেশি একটা ভালো লাগবে না আলু দিয়ে, সব সবজি দিয়ে করলে ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, আলু দিয়েই করবো। তার সাথে অন্যান্য আরো কিছু করতে হবে, শুধু এটা দিয়ে তো আর খাওয়া যাবে না। মাছগুলো হালকা দেখো ভেজে নিয়েছি, যেহেতু ছোট ছোট মাছ, একবারে সব কটা মাছ দেওয়া হয়েছে, তাই কিছু মাছ ভেঙেও গেছে। তো এই যে দেখো, এখানে আলু দিয়ে কিছুটা ঝোল দিয়ে, খুব একটা ঝোল ঝোল হবে না, কমই হবে, হালকা। এগুলো আসলে অ্যাকচুয়াল ঝোল পছন্দ নয়, এগুলো মাছ সবসময় চচ্চড়ি খেতে ভালো লাগে। তো যাই হোক, এরপরে নেক্সট দিন আমার জন্য একা অল্প করে করতে হবে ওই আলু বেগুন দিয়ে। বেগুন আমি ছাড়া বাড়িতে আর কেউ খায় না, শুধু একমাত্র আমার জন্য, তাই ভাবলাম একার জন্য আবার করা, প্রত্যেকে যেটা না খায় সেটা আমার জন্য শুধুমাত্র। তো আর দেখো, ওইদিকে লাল শাক আনা হয়েছে, তো এই লাল শাক করা হবে। এখনকার শাকগুলো না একদমই, যতটাই তুমি করো না কেন, একদম অল্প একটু হয়ে যায়। সে লাল শাকই হোক, পালং শাকই হোক, যে কোনো শাকই, প্রথমে মনে হবে একদম এক কড়াই ভর্তি হয়ে গেছে, তারপর দেখো একদম একটুখানি হয়ে যায়। তো লাল শাকটা সবাই ভালো লাগে। তো লাল শাক, আর এদিকে আমার একার জন্য বেগুন ভাজা, ঘরে বেগুন ছিল, না হলে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে, তাই বেগুন। তো আজকে বেগুন ভাজাটা একটু অন্যরকম ভাবে ট্রাই করেছি, এর আগে এভাবে করতাম না। সবসময় মোবাইলে বা টিভিতে শুনি যে বেগুনে নাকি আগে থেকে চিনি মাখিয়ে রাখলে বেগুনের তেল কম টানে, তেল একটু অল্প তেল দিলে বেশি তেল তেল মনে হয়। তো আজকে সেভাবে আগে থেকে হলুদ আর নুন আর হালকা চিনি দিয়ে মেখে রেখেছিলাম। তারপর এই যে দেখো কতটা তেল ছেড়েছে। এর আগে যতদিনই বেগুন ভাজতাম, যতই তেল দাও না কেন, তেল টেনে নিত, শুষে নেয় একদম। তো আজকে এই ভাবে করার পর দেখি অনেকটাই তেল উঠেছে। তো যাই হোক, এই প্রসেসটা ফলো করব নেক্সট থেকে, খুবই ভালো একটা প্রসেস। আর এদিকে দেখো ডাল করেছি, ডালটাতে যেহেতু হলুদ কম হয়ে গেছে, সেজন্য আরেকবার হলুদ দেওয়া হলো। এটা হচ্ছে মটরের ডাল। তো মটরের ডালটাই আমরা বেশি খাই, মসুর ডাল সেরকম একটা খাই না, মসুর ডালে বড়া মাঝে মধ্যে করা হয়। তো আজকে করা হবে মটর ডালটা সবজি দিয়ে, ফুলকপি, ছোট ছোট করে ফুলকপি আগে থেকে একটু ভেজে রাখা হয়েছে, সেই ফুলকপি দিয়ে মটরের ডাল, আর এদিকে ফুলকপি হালকা একটু তরকারি। তো আজকে রান্না বান্না এই পর্যন্তই। ওই গুঁড়ো মাছ, ফুলকপি আর মটর ডাল, আর বেগুন ভাজাটা তো শুধু আমিই খাবো, আর কেউ খাবে না। তো এইসব দুপুরে রান্না বান্না করে অনেক কয়টা, মানুষ 2-3টে হলে কি হবে, একটু একটু করে সবই করতে করতে অনেক কটা আইটেম হয়ে যায়। তারপর দেখো সন্ধেবেলা
সন্ধ্যাবেলা ওই চাউমিন করা হবে সন্ধ্যাবেলা টিফিনের জন্য। তো যেহেতু মেয়েকে ডিম দেওয়া যাবে না, ডিম মাংস ওর আপাতত বন্ধ আছে, ওষুধ খাচ্ছে সেজন্য। তো ভাবছি মানে ভেজ মানে নিরামিষ ভাবে কি করে বানানো যায়। যদিও নিরামিষ চাউমিন খুব একটা ভালো লাগে না, কিন্তু তবু যেহেতু খেতে হবে কিছু একটা, মুড়ি টুড়ি খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য ওকে আজকে দেখো কি প্রসেসে, জলের মধ্যে প্রথমে একটু সাদা তেল আর হালকা একটু নুন দিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এই চাউমিনটা দুই রকম হয়, একটা হলুদ কালারের হয়, একটা সাদা কালারের হয়। হলুদটা মানে একটু কেমন যেন গন্ধ করে, যেটা দোকানে পাওয়া যায়, দোকানে চাউমিনের দোকানে গেলে করে। তো আমি সাদাটাই পছন্দ করি, যদিও এটার দাম একটু বেশি, কিন্তু তবুও এটা ভালো লাগে তাই এটাই আনি। তো দেখো কতগুলো চাউমিন নিয়েছি, যেহেতু আমি মেয়ে দুজনেই খাবো, তো অনেকটা নেওয়া হয়েছে। চাউমিনটাকে আগে সেদ্ধ করে নিব, এরপর এটাতে তেমন মানে কিছু দেব না। ডিম দিয়ে বা মাংস দিয়ে করলে জিনিসটা বেশি ভালো হয়, কিন্তু যেহেতু ওগুলো খাওয়া যাবে না, তো আজকে অন্যরকম করেই বানাবো। তো পেঁয়াজও দিলাম না, ও পেঁয়াজ বেছে বেছে ফেলে দেয়, সেজন্য শুধু লঙ্কা কুচি দিলাম তেলের মধ্যে, আর চাউমিনটা ঢেলে দিলাম। এরপর এটাতে সামান্য সয়া সস দিব। আগে চাউমিনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, জলটা যেই মানে শুকিয়ে যাবে, তারপর একটু সয়া সস দিয়ে ভাজবো। আসলে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে লেগে যায়, আবার একটু কম সেদ্ধ হলেও শক্ত হয়, তা সেজন্য মাপ মতো একদম সেদ্ধ করতে হয়। খুব বেশিও সেদ্ধ করা যায় না, আবার কমও করা যায় না, আর বেশি ঘাটাঘাটি করলেও আবার গলে যায়। দোকানে চাউমিন কিন্তু তেমন একটা ভাজে না, শুধু একটু মানে কোনো রকম ইসে করেই তারপর সয়া সস দিয়ে ভিজে ভিজে করে বানিয়ে দেয়। কিন্তু আমরা যেহেতু বাড়িতে খাই, আমরা বাড়িতে একটু বেশি করেই ভাজি, দোকানের মতো করি না। এটাতে অল্প একটু নুন দেওয়া হলো, লঙ্কা কুচি, আর এখন একটু সয়া সস দিয়ে দেওয়া হচ্ছে। সয়া সস দিয়ে এখন এটাকে আরো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। তারপর ম্যাগি মশলা, পাস্তা মশলা এসব দিয়ে আর একটু ভাজা হবে। তো দেখো বন্ধুরা, এখন তো রাস পূর্ণিমা, মানে রাস পূর্ণিমা রাসের মেলা আমাদের এখানে চালু হয়ে গেছে, কিন্তু এখনই যাওয়া হবে না। ভেবেছিলাম প্রথম দিকেই যাব, কিন্তু যেহেতু মেয়ের পরীক্ষা আছে, তাই ভাবছি পরীক্ষাটা শেষ হলে পরেই যেতে হবে, এখন আর যাওয়া যাবে না। তো এই যে দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, ম্যাগি মশলাটা দিয়ে আর একটু ভেজে নেব। আর এটাতে খুব বেশি একটা তেল দিইনি, খুবই সামান্য তেল দিয়েছি, কারণ চাউমিনে খুব বেশি একটা তেল বা মশলা ব্যবহার করলে পরে প্রচন্ড গ্যাস হয়ে যায়, মানে দোকানে খেলে পরে তো স্বাদ স্বাদ একদম গ্যাস হয়ে যায়। তাই ভাবছি বাড়িতে এই প্রসেসে বানিয়ে খাবো কম কম তেলে। তারপর দেখো আমাদের চাউমিন রেডি, এটার মধ্যে কেচাপ দিয়ে খেতে বেশ ভালোই লাগবে, কেচাপ দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।